যে ময়লার স্তূপের পাশ দিয়ে নাক চেপে দ্রুত হাঁটে মানুষ, সেই স্তূপের মাঝেই ঘন্টার পর ঘন্টা কাজ করে তারা। যথাসময়ে ময়লা সরিয়ে শহরটাকে পরিচ্ছন্ন রাখলেও লোকে তাদেরকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। দুমুঠো ভাতের জন্য এই কষ্ট আর বঞ্চনা নীরবে সয়ে যায় ময়লাওয়ালারা। ময়লাওয়ালাদের বেঁচে থাকার সংগ্রাম হার মানায় মানবেতর জীবন যাপনকেও। বছরে একটি গ্লাভস দেওয়া হয়, যেটা নষ্ট হয়ে যায় 2 থেকে 3 মাসের মধ্যেই। তারপর খালি হাতেই চলে পরিচ্ছন্নতার কাজ। দেখা যায় নানা ধরনের চর্মরোগ, কিন্তু সেই রোগ সারাতে ওষুধও খেতে পারেন না টাকার অভাবে। দীর্ঘ 40 বছর ধরে ঢাকার ময়লা পরিষ্কার করেন শত্রুর্ধ মমতাজ। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের মুখে খাবার তুলে দিতে এই কাজ তিনি বেছে নিয়েছেন। প্রথম দিকে দুর্গন্ধে খাবার খেতে না পেরে অসুস্থ হয়ে পড়তেন। তারপরও সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে স্থায়ীভাবে জড়িয়ে যান এই কাজে। সব মিলাইয়া ধরেন 40 বাচ্চার বাপ আছেন না, আমি অন করিয়া কুলিয়া খাইতে হয়। বাচ্চা মানুষ করণ লাগে। প্রথমে তো ঘৃণা লাগতো, বমি টুমি করতাম। অন আর ঘৃণা করি না। অন মনে করেন গুয়া লাইতাম খালি। হ্যাঁ দেয়, বছরে একবার দেয়। অন সিরিয়া গেছে, অন আবার হিরিয়া দিব। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। শহরের বিভিন্ন এলাকার ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করা এবং গাড়িতে তোলা তাদের প্রতিদিনের কাজ। প্রচণ্ড দুর্গন্ধ, পচনশীল বর্জ্যের মধ্যেই নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলে তাদের কর্মযজ্ঞ। এক্ষেত্রে সরকারের কাছ থেকে যেমন পান না পৃষ্ঠপোষকতা, তেমনি সমাজের মানুষও দেখে ঘৃণার চোখে। ময়লার কাজ করি আমাদের সমাজে কেউ চায় না, আর সবাই আমাদেরকে করে ঘৃণ করে একটা ময়লার কাজ করলে। যে ময়লা যারা হাতায় তাদের অনেক বিভিন্ন রোগ থাকে, থাকে দেখতেই চায় না, অনেকে ভালোবাসে না আমাদেরকে। এই যে বছরে একটা ঈদ দেয়, আমরা বোনাস পাই না, কোনো কিছু না। এই যে ডাস্টবিনে ভাত নিয়ে আসছি, ডাস্টবিনে বয়ে খাইতে হবে আমাদেরকে, নাহলে তো আর জায়গা নাই। কারণ ভাই আমাদের অভ্যাস হয়ে গেছে ময়লা ঘাটতে ঘাটতে, খাইতে পারতাম না, তখন একটা ঘৃণ আসতো মনে। আর এখন তো হাতাইতে অভ্যাস হয়ে গেছে। কাজ না করলে আমার হাজবেন্ডের কিডনির সমস্যা আছে, বাড়ি কাজ করতে পারে না, এই ময়লার কাজ করে আমাদের চলতে হয়। যে ময়লা থেকে দূরে থাকতে চায় সবাই, সেই ময়লার মাঝেই জীবিকা খুঁজে নিয়েছেন তারা। পরিচ্ছন্ন শহরের পেছনে থাকা এই নীরব যোদ্ধাদের শ্রম হয়তো চোখে পড়ে না, কিন্তু তাদের অংশগ্রহণ ছাড়া একটি বাসযোগ্য শহর কল্পনা করাও কঠিন। ময়লার ভাগাড়ে তো নানা ধরনের বিচিত্র সব ময়লা থাকে, যেখানে সংক্রামক ব্যাধি, হাতের চামড়ায়, শ্বাসের সাথে শরীরের ভেতরে ঢোকার অনেক ক্ষতিকর অনেক কিছু থাকে। ফলে এই জাতীয় আবর্জনাগুলো যারা কাজ করে তাদের একদিকে যেমন চর্মরোগ হয়, অন্যদিকে শ্বাসতন্ত্রীয় সমস্যাগুলো বেড়ে যায়, নানা জীবাণু শ্বাসের সাথে ভেতরে যায়। এর মধ্যে সংক্রামক ব্যাধিগুলো, ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রায় সব কিছুই থাকে, বিশেষ করে পানিবাহিত যে রোগ। এত বিচিত্র সব যে অসুখ হয়, যেটি বর্ণনা করা কঠিন। আমরা প্রত্যাশা করব দায়িত্বপ্রাপ্তগণ এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন এবং তাদের সুস্বাস্থ্য জীবন এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য এবং জীবন রক্ষার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। প্রচণ্ড কষ্টের কাজ হলেও প্রতিনিয়ত শোষণ আর বঞ্চনার ভেতর দিয়ে যেতে হয় পরিচ্ছন্নতা কর্মীদের। এক্ষেত্রে সরকারের যেমন সুদৃষ্টি প্রয়োজন, তেমনি সমাজেরও উচিত তাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলানো। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।